অনেক ভয়াবহ ছিল। আগুনের সিলিন্ডার গ্যাস আপনার মনে হয় 3টা বাস্ট হয়েছে। এই মুহূর্তে কিন্তু আমরা অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঠিক বিজয় ৭১ হলের এবং জিয়া হলের কিন্তু কাছে আমরা অবস্থান করছি। আপনাদেরকে জানিয়ে রাখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে বিজয় ৭১ হলের যে কিচেন রয়েছে সেখানে কিন্তু পরপর 3টি সিলিন্ডার গ্যাসের যে সিলিন্ডার সেটি বাস্ট হওয়ার কিন্তু কথা আমরা শুনেছি। আমি ছিলাম হলেই, আমি হলের ভিতরেই ছিলাম, হলের ভিতরে ছিলাম। পরে আমিও বাইরে চলে আসি। যেভাবে আগুনের তাপমাত্রা ছিল অনেক বেশি, অনেক ভয়াবহ ছিল। আগুনের সিলিন্ডার গ্যাস আপনার মনে হয় 3টা বাস্ট হয়েছে। আমরা 3বার শব্দ শুনেছি আর কি। ইতিমধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন এবং এখন পর্যন্ত আমরা 3টি ইউনিট কিন্তু এখানে দেখতে পেয়েছি। ঠিক আপনাদেরকে দেখতে পাচ্ছেন যে ঠিক সামনের যে ভাগ রয়েছে সেখানে কিন্তু ফায়ার সার্ভিসের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু ভিতরে ঢুকছেন এবং আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এই আগুনকে নিয়ে কিন্তু চাঞ্চল্যকর অবস্থা এখানে বিরাজ করছে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে যতগুলো হল রয়েছে প্রত্যেকটি হল থেকে কিন্তু শিক্ষার্থীরা বের হয়ে এসেছেন এবং এই আগুন যে নিয়ন্ত্রণের বিষয়টি সেই নিয়ন্ত্রণের বিষয়টি কিন্তু পর্যবেক্ষণ করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিতরে কিন্তু প্রবেশ করতে দিচ্ছেন না এখন পর্যন্ত। সেখানে শুধুমাত্র দমকল বাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু ভিতরে অবস্থান করছেন এবং পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে ফায়ার সার্ভিসের ইতিমধ্যে 3টি ইউনিট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এবং 3টি ইউনিট এখানে কাজ করছেন। আপনাদের জানিয়ে রাখি যে বিজয় ৭১ হলের যে গ্যাস সিলিন্ডার রয়েছে সেই সিলিন্ডার কিন্তু ব্লাস্ট হওয়ার ঘটনা আমরা শুনেছি এবং এটাই নিয়ে কিন্তু ব্যাপক আতঙ্ক বিরাজ করছে বিশ্ববিদ্যালয় জুড়ে। আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থী কিন্তু অসংখ্য শিক্ষার্থী প্রত্যেকটা হল থেকে নেমে এসেছেন এবং এসে তারা কিন্তু এই ঘটনা পর্যবেক্ষণ করছেন এবং দমকল বাহিনীর কিন্তু অসংখ্য সদস্যকে আপনারা দেখতে পাচ্ছেন তারা ঠিক এই আগুন নিয়ন্ত্রণের বিষয়ে কাজ যুক্ত করে দেখানোর চেষ্টা করছি দর্শক। এবং যদিও বা শিক্ষার্থীরা কিন্তু হল প্রশাসন কিন্তু ইতিমধ্যেই ঘোষণা দিয়েছেন গতকালকে 5টার মধ্যেই শিক্ষার্থীদেরকে হল ত্যাগ করার নির্দেশ দিয়েছেন এবং তবুও কিন্তু কিছু শিক্ষার্থী এখানে অবস্থান করছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি হলের কিন্তু যে বিদ্যুৎ সংযোগ সেই বিদ্যুৎ সংযোগ কিন্তু বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে নিরাপত্তার স্বার্থে এবং প্রত্যেকটি হল কিন্তু ভুতুড়ে আকার ধারণ করেছে এবং পাশাপাশি আপনাদেরকে জানিয়ে রাখি যে ৭১ হলের যে যেখানে রান্না বান্নার কাজ করা হয় অর্থাৎ কিচেন যে রুমটি রয়েছে সেই রুমেই সিলিন্ডার যে গ্যাস রয়েছে সেই গ্যাস বিস্ফোরণের ঘটনা ঘটেছে এমনটি কিন্তু আমরা যারা প্রত্যক্ষদর্শী তাদের কাছ থেকে জেনেছি যে পরপর 3টি বিকট আওয়াজে আকারে শব্দ হয়েছে ঠিক এখানে এবং তারপর পরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এটি দমকল বাহিনী নিয়ন্ত্রণে কাজ করছে এবং